নমস্কার, আমি মৌসুমি। আজকে কিছু প্রাকৃতিক উপায়ে ঘরেতেই আমরা শরীরকে ঠিক রাখার জন্য কিছু আলোচনা করব। যেমন পেটে হঠাৎ হঠাৎ গ্যাস জমে যায়, বেরোতে পারে না, রিলিজ হয় না, তো অনেক যন্ত্রণা চালু হয়ে যায়, পেট ভারী হয়ে থাকে, গা গুলোয়, উল্টি আসে, বমি বমি ভাব, তারপরে মাথা ঘোরে। আর গ্যাস মাথায় উঠে গেলে তো সবাই জানেন কি কি হতে পারে। তো অনেক সমস্যা সামনে হতে হয়। তো আমরা যদি ঘরেতেই 1 গ্লাস গুনগুনা গরম জল, ওইতে যদি আমরা 1 চিমটি সেন্ধা নমক, মানে আর 1 চিমটি হিং যদি মিশিয়ে, গরম জলটায় মিশিয়ে, আর একটু লেবুটা অর্ধেক করে নিয়ে লেবুর রসটা মিশিয়ে যদি আমরা একটু একটু করে সেবন করি, মানে পান করে থাকি, কিছুক্ষণের মধ্যেই যে শরীরে জমে থাকা গ্যাসটা ওপর দিয়ে নিচে দিয়ে রিলিজ হয়ে যাবে আর শরীরটা ফ্রেশ হয়ে যাবে। কেন অনেক সময় কি হয়, খাওয়া উল্টো পাল্টা হলে এটা হয়ে থাকে গ্যাসটা। কারোর গ্যাসের প্রবলেম, কিছু খেলেই গ্যাস জমে যায়, শরীরটা সুস্থ হতে পারছে না গ্যাস জমলে। কেন আমরা যা খাই যদি ভালোভাবে না পচনটা হয়, তখনই গ্যাসটা সৃষ্টি করে। বাসি খাবার খেলে গ্যাস বাড়ে। তো আমরা সাধারণভাবে শরীরটাকে ফ্রেশ রাখার জন্য গরম জল তো পান করবই, কিন্তু যখন আমাদের কারোর গ্যাস এরকম ভরে গেছে, বেরোতে পারছে না, তখন কিন্তু এই উপচারটা করলে সুন্দরভাবে গ্যাসটা রিলিজ হয়ে যাবে ওপর দিয়ে নিচে দিয়ে, আর শরীরটাকে ফ্রেশ বানাবে, সুস্থ করে দেবে। আর কি হবে, এই হিংটা পেটে যাওয়ার জন্য, নুনটা সন্ধ্যা নামক জলেতে মেশানোর জন্য, লেবুটা মেশানোর জন্য আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টটা বাড়াবে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াবে, আর আমাদের যা খাবার খেয়েছি ওটা ভালো মতো পচনটা হবে, পচিয়ে দেবে, আর হজমটা ভালো হবে, তো পেটও সাফ হবে। তাহলে এই ছোট ছোট নুস্কাগুলো যদি আমরা ধ্যান রাখি, শরীরের দিক থেকে অনেক উপকার আছে। ঘরোয়া নুস্কা নিয়ে আবার আমি হাজির হব। এখনের মতো বিরাম নিচ্ছি। কারোর যদি এই ভিডিও ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আলাদা আলাদা তথ্য নিয়ে আবার আমি হাজির হব। নমস্কার।